এবার চালটা দিয়ে দিই হয়। তো আজকে এই যে নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবারের ব্লগটাই কিন্তু আমি শেয়ার করলাম। কাল যেহেতু রিও ক্রিকেট প্র্যাকটিসে যায়নি, তো সেই জন্য বললাম আজ কিন্তু না গেলেই নয়। আজও দেখছি বাবুর যাওয়ার ঠিক একটা মন নেই, কারণ একটু হলেও ঠান্ডা পড়েছে। তো আমি বললাম না, একটা দিন কামাই করলে চলে না, তো সেই জন্য নিয়ে চলে গেলাম। ব্লগটা কিন্তু আমি একেবারে সকাল 9টা থেকে শুরু করলাম। আজকে হচ্ছে সকাল সকাল উঠেছি বলতে আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। রিওকে দিয়ে এসেছি একাডেমিতে, দিয়ে এসে আমি কি কি কাজ করছি, চা বিস্কুট অলরেডি সব কিছু খাওয়া হয়ে গেছে, কিন্তু সেগুলো কিছুই শেয়ার করিনি অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে আরও অনেক কাজ আছে বলতে যাচ্ছি। আমি কিন্তু সকালবেলা একবারে রান্না বসিয়ে দিয়েছি। এই যে চাল পুরো ধুয়ে রেডি, আর এদিকে দেখাই, এদিকে দুধ গরম বসিয়েছি, কারণ রবিবার নলেন গুড় তো নেই, কিন্তু পায়েস বানাবো। আর হচ্ছে এই যে চাল একদম কম করেই বানাবো। এই যে চাল হচ্ছে রেখে দিয়েছি, ঘি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে এসেই। আর এখন ঘরে বাড়ি পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ভাতের জলটা গরম হচ্ছে, সকাল 9টা বাজে, আমার হাতে আর 20 মিনিট টাইম আছে, যেহেতু আজকে ওদের ম্যাচ আছে, তো একটু লেটে আমি নিতে যাব, কারণ 10টার সময় ওদের ছুটি হবে। তো ভাবলাম 20 মিনিটের মধ্যে, প্রথমে ভেবেছিলাম একটু দেরি করেই শুরু করব, তারপরে ভাবলাম না ঠিক আছে, যে এর থেকে শুরু করি, সকাল 9টার থেকেই শুরু করি। আর এদিকে হচ্ছে বাসন, মানে প্ল্যানিং করে কাজ করি, যেহেতু আমি সব বাসন মেজে নিয়েছি, কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে আমার একটু টাইম লাগছে। এবার চালটা কেমন দিয়ে গেছে, আর এবার দেখুন এদিকে বাসন কিন্তু মেজে একটু জল দিয়ে রেখে দিয়েছি, এখনও ধুইনি পুরোপুরি। তো বাসনটা এবার ধুয়ে নেব, হাতে চালটা দেবো, চালটা দেওয়ার পরে মানে পায়েসের চালটাও দেবো, ভাতের চালটাও দেবো, দিয়ে আমি বাসনটা ধুয়ে নেবো। সব বাসন একসাথেই মেজেছি, কিন্তু হচ্ছে ওই যে প্ল্যানিং করে কাজ না করলে চলবে না। তো একটা সময় দুটো কাজ করে নিতে হবে, তাহলে এই শীতের সকালে কিন্তু সকাল সকাল সব কাজ সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমি সেটাই ভাবি, চা খাওয়ার সময় কীভাবে কাজ করলে আমার কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে যাবে, বাসনটাও মাজা হয়ে যাবে, এদিকে ভাতও হয়ে যাবে, পায়েসও হয়ে যাবে। চলুন আর বেশি কথা বলবো না, এবার কাজগুলো। চাল ঢালাম, মানে ফ্রাইড রাইসের যে চালগুলো হয়, বাসমতি রাইস কিনে এনেছিলাম কালকে, দেখাইনি, সেগুলো সব গুছিয়ে রাখলাম। এদিকে জলটা ফুটছে, এখন ফোটেনি, ওদিকে জল দেওয়া আছে বাসনে, অসুবিধা হবে না। আর পায়েসে আমি আগে পায়েসটা বসিয়ে দিই, একটু রবিবার মানে কি বলবো, রিয়ে একটু পায়েস খেতে ভালোবাসে, আগেও বাসতো না, বাট এখন বাসে। একদম অল্প করে করবো, মা আর ছেলে খাওয়া একবেলা পায়েস, হয় একাডেমি থেকে এসে খাবে, তা নাহলে সন্ধেবেলা দেবো খেতে, যেটা ওর ভালো লাগবে। ও বেশি অংশ সন্ধেবেলায় পছন্দ করে টিফিন হিসাবে, মানে সন্ধ্যের টিফিনে পায়েসটা ও খুব ভালোবাসে। তো ভাবলাম এখন যেহেতু টাইম আছে হাতে, এখনই করে নিই, পরে রাত মানে এরপরে করতে গেলে না তখন আর মনে থাকবে না, হয় তা নাহলে করতে ভালো লাগবে না। রবিবার ভাবছি একটু চিকেন নিয়ে আসবো, কিন্তু বাজারে যাওয়া হয়নি। তো এখন ভাতের চালটা দিয়ে নিই, জলটা ফুটিয়ে দিই, এই দুটো কাজ করে আমি করবো, বাসনটা ধুয়ে নেব, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। আর বাসন ধোয়া হয়ে গেলে তারপর যদি টাইম থাকে, পালং শাক আছে, পালং শাকটা কেটে নেব। আজকে একটু ভাবছি চিকেন নিয়ে আসবো, তো আমি এখনই ভেবেছিলাম যাব, কিন্তু এখন আর গেলাম না, এই কারণ হচ্ছে এখন গেলে ভাতটা হবে না, পায়েসটা হতে টাইম লাগবে, তারপরে মানে শাক করতে টাইম, মানে এসে শাক করতে টাইম লাগবে। তাই ভাবলাম যে এখন আর যাবো না, রিওকে মানে একাডেমি থেকে নিয়ে আসার পরে আমি যাব। চলুন এগুলো হতে থাকুক, আমি এবার বাসনটা ধুয়ে পরিষ্কার করে নিব। বাসন না ধুলে আমার আবার ভালো লাগবে না, আর সব কিছু একা হাতে করি, তো করতে তো হবে এইসব কাজ। পায়েস আমার একেবারে রেডি হয়ে গেছে,
তো সেই জন্য ছোট ছোট কাচের বাটিতে একেবারেই গরম অবস্থায় ঢেলে রাখলাম। তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে পায়েসটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে। তো সেই জন্য যখনই পায়েস করি তখনই কিন্তু এরকম বাটির মধ্যে ঢেলে ঢেলে রেখে দিই আমি। আর এইসব জায়গা কিন্তু আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, যেহেতু বাসন থাকে। ব্যাস এই যে পায়েসটা এসগুলো রেখে দিই আমি। দেখেছেন, কাজু কিশমিশ দিতেই ভুলে গেছি। পায়েসটা রেডি করে আমি কিন্তু চলে গেলাম রিওকে আনতে। ওখানে গিয়ে শুনি রিওদের আজকে অন্য ক্লাবের সাথে ম্যাচ আছে, উনি সেখানেই খেলবে। আর তখন তো আমি জানতাম না, তাহলে বাড়িতে ভাত বা পায়েস, পালং শাক কাটা এইসবগুলো রেডি করতাম না। আর দেখুন এখন যে ব্যাট করছে ওটাই হলো রিও। আসলে রিও কিন্তু জানতোই না আজকে ওদের ম্যাচ আছে, আর রিওকে সেখানে সিলেক্ট করবে। তাই তো যাই হোক, রিও যেহেতু সিলেক্ট হয়েছে, আর আমিও তখন কিন্তু 10টা থেকে পুরো 1টা পর্যন্ত ওখানেই থেকে গেলাম। রিও বলল, মা তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রান্নাটা সেরে নাও। আমি বললাম, দেখ বারবার বাড়ি যাওয়া আসা করাটা আমার পক্ষেও অনেকটা কষ্টের। ঠিক আছে, তুমি ম্যাচটা খেলে নাও, আমি একেবারেই তোমাকে নিয়ে চলে যাব। ভালোই মারছে তো, আমি তো ভাবছিলাম যে পারবো না। সত্যি কথা বলতে গেলে আজকে আমার ঘরবাড়ি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, কারণ আমরা যখন বাড়িতে ঢুকেছি তখন কিন্তু দুপুর 2টো বাজে। আর সকাল থেকে রিও বা আমি ভারী কিছু আজ খাওয়া হয়নি, কারণ জানতাম যে বাড়িতে এসে ভারী কিছু খাবো, তো সেটা তো হয়নি। তো সেই জন্য বাড়িতে ফেরার পথে আমরা নিয়ে চলে আসলাম এই এখানকার লোকাল বিরিয়ানি। আর আজ কিন্তু 2 প্লেট বিরিয়ানি নিয়েছি, আর দেখলাম বিরিয়ানিতে 2টোই লেগ পিস পড়েছে। হ্যাঁ, লেগ পিস পড়লে মনটা কতটা খুশি হয়ে যায়। আজ রবিবার, একটা ছুটির দিন, তাতেও কিন্তু আজকে আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো, কারণ রিও তো সকাল 6:30 থেকে পুরো দুপুর 2টো পর্যন্তই প্রায় বাইরে ছিল। আর দুপুর 2টোর সময় আমরা ঘরে ঢুকলাম। আর তারপরে আমি আর বিশেষ কিছু করিনি, আজ ঘরও পরিষ্কার করিনি, দুজনেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর বিশেষ কিছু করিনি বলে বিশেষ কিছু শেয়ারও করলাম না। চলুন তাহলে বিরিয়ানির সাথে সাথে আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।